আপনাদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবির সাথে আমরা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ একমত। আরেকটা কথা বলি, আপনারা জানেন যে আমি ছোট কয়েকটা উদাহরণ দিই, আপনারা সবাই অবগত আছেন আমাদের এখানে থেকে খুব বেশি দূরে না, পাগড়া দেলপাড়া যে রোডটা দীর্ঘদিন হলো ডিপিডিসি কেটে রেখেছিল, এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের যে জটিলতা সেটা উপজেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু সমাধান হয়েছে। সেই রাস্তার কাজ অলরেডি হলো শেষ হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছি, আপনারা যে দাবিটা করেছেন 31শে আগস্টের ভিতরে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করুন, আমরা সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলে সেটা নিশ্চিত করব। যেহেতু ফ্রেমের স্ট্রাকচার, এগুলোতে খুব বেশি সময় লাগবে না। যেহেতু টেকনিক্যাল ইস্যু, আমরা সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলেছি, এগুলোতে খুব বেশি সময় লাগবে না। আপনারা যেটা ধারণা করতেছেন 1 বছর একটা ফুটওভার ব্রিজ, এটা মোটেও না, এটা কয়েক মাসের ভিতরে সম্পন্ন হবে। আমরা তো সেটা আশ্বস্ত করে যাচ্ছি আপনাদেরকে যে আমরা 31শে আগস্টের ভিতরে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব আমরা এই বছরের ভিতরেই আমরা ফুটওভার ব্রিজ এখানে চালু করে দেবো। এই ধরনের কথা বলেছেন, এটা আপনারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশ সড়ক পরিবহন যেটা আইন 2018 আছে, এই আইনে একদম স্পষ্টভাবে আপনার এখানে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। আমার সদর উপজেলা থেকে প্রত্যেকবার হলো এখানে বিআরটিএতে আবেদন করে যারা সড়ক দুর্ঘটনায় বিভিন্নভাবে আহত বা নিহত হয় তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা দেওয়ার জন্য, সেটা সরকারিভাবেই দেওয়া হয়। প্রতি মাসে এটার মিটিং হয়। আমাদের এখানে যে কয়জন মারা গিয়েছে তারা যদি যথাযথভাবে আবেদন করে সেটা আমরাই নিশ্চিত করবো তাদের ক্ষতিপূরণের ব্যবস্থার জন্য। আমাদের উপজেলা পরিষদ বা আমাদের যে মাননীয় সংসদ সদস্য মহোদয় আছে তার সাথে কথা বলে আমরা যদি স্পেশাল কোনো অ্যালোকেশন নিয়ে আসতে পারি, সেটা আমরা ওই পরিবারগুলোর জন্য তাদের ক্ষতিপূরণের জন্য আমরা ব্যবস্থা করবো। আমরা স্পেশাল অ্যালোকেশনের জন্য এমপি মহোদয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করব। আর যেটা আবারও বললাম যে আপনারা সুনিশ্চিত থাকেন, আজকের পরে আমি তো বললাম যদি আপনাদেরকে এখানে দ্বিতীয়বার যদি এখানে দাঁড়াতে হয় তাহলে আপনাদের সাথে আমি নিজে দাঁড়াবো। আমি মনে করি না যে এরপরে আর কোনো দাবি থাকে। আমি আবারও বলতেছি দৃঢ় কণ্ঠ নিয়ে, আমি যদি এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকি, আপনাদেরকে যদি এই রাস্তায় যদি আবার দাঁড়াতে হয় আপনাদের সাথে আমি নিজে দাঁড়াবো। আর এর ভিতরে ফুটওভার ব্রিজ করার জন্য যত প্রকার প্রক্রিয়া সম্পন্ন করা দরকার সেটা জেলা প্রশাসনের সাথে কথা বলে, সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলে সেই দায়িত্ব আমরা পুরোপুরিটা নিচ্ছি। একই সাথে আপনারা এখানে দাবি করেছেন 2জন ট্রাফিক পুলিশের কথা, আমরা পুলিশ বিভাগের সাথে অলরেডি কথা বলেছি, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি আজকে থেকে এখানে 2জন ট্রাফিক পুলিশ থাকবে। তো আমি এখন আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনাদের যে দাবি কথা হচ্ছে আপনারা দীর্ঘক্ষণ এখানে অবস্থান করছেন, একই সাথে আমাদের দুই পাশের সড়কে আপনার বিশাল জ্যাম হয়ে গেছে, মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে এবং একই সাথে যেহেতু আপনাদের প্রত্যেকটা দাবি দেওয়া আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে অ্যাড্রেস করতেছি, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো আপনাদের উভয় পাশের রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। একই সাথে আমি আপনাদেরকে আবারও শেষবারের মতো বলে যাচ্ছি, যদি এখানে আপনাদেরকে আরেকবার দাঁড়াতে হয় আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনাদের সাথে একসাথে দাঁড়িয়ে এখানে মানববন্ধন করবো। বড় বড় হাইওয়ের ভিতরে নিচে দিয়ে যায় ঠিক না কই জানি না আমি দেখছি।